এক্সেল পারতে হবে। আমি এক্সেল পারলে এক্সেলেরও অনেক কিছু করার আছে, সেগুলো জানতে হবে। এক্সেল যদি আমার কন্ট্রোলে থেকে স্পেসেসে যাব, বিভিন্ন ধরনের এআই আসছে। এআই ব্যবহার আমি জানি তোমরা অনেকেই করো, কিন্তু সেটা সৎ পথে করতে হবে, সৎ পথে করতে হবে। বুঝতে পারছো কিনা? অনেকেই মাথা নাড়ছো, তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। যে অবশ্যই আমাদেরকে কিন্তু সেখানে ইথিক্যালি করতে হবে, এবং সেটা যে কিভাবে আরো নিজের উন্নয়ন করা যায়, এমনকি ডিপার্টমেন্টের উন্নয়ন করা যায়, পড়াশোনার ক্ষেত্রে কিভাবে আরো এক্সেলেন্স পাওয়া যায়, সেটা দেখতে হবে। কিন্তু সেটা দিয়ে কিভাবে ফাঁকি মারবো সেটা না করবো। কিন্তু কম্পিউটার স্কিল খুব ইম্পর্টেন্ট। ইংলিশ, এই যুগে ইংলিশ না জানলে কিন্তু সমস্যা। তুমি বাংলাদেশে একটা এনজিও চাকরি করো, একটা এনজিও ওয়ার্কার হও, তাহলে কিন্তু তোমার ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড, কি বলবো, এক্সেলেন্সি, নট গুড, ইউ হ্যাভ টু বি এক্সেলেন্ট ইন ইংলিশ। তোমাকে বুঝতে, বলতে এবং লিখতে পারতে হবে। এবং এটা যদি তুমি মনে করো যে তোমার কম আছে, এবং সাধারণত রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্টদের খুব বেশি থাকে না, তো সেক্ষেত্রে হচ্ছে যে যদিও তোমরা সবাই 12 বছর ধরে ইংলিশ পড়েছো না, সেই বেবি ক্লাস, কিন্ডারগার্টেন 1, 2, 3 এরকম করতে করতে আমরা 12 ক্লাস মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছো, কিন্তু তারপরেও দেখা যায় যে প্রপার নাউনে কি কি দাও না, বলো তো? প্রপার নাউনে কোন কি দাও না? ক্যাপিটাল লেটার থাকে। তো হচ্ছে যে ইংলিশের জন্য যদি দরকার হয়, সাধারণত তোমাদের নিশ্চয়ই ইংলিশের জন্য একটা কোর্স থাকে ফার্স্ট ইয়ারে, এবং সেটাও যদি যথেষ্ট না হয় বাইরেও চেষ্টা করতে হবে। এমনকি নিজেও অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স আছে, সেগুলো করতে হবে। এছাড়া আরেকটা বিষয় আছে যেটা অবশ্যই তোমাদের কোর্সের কারিকুলামে আছে বলে আমি শুনেছি, জানি, সেটা হচ্ছে যে ফিল্ড ওয়ার্ক। ফিল্ডে যাওয়া, তথ্য সংগ্রহ করা, রিসার্চের যে বিভিন্ন ধাপগুলো আছে, এবং পরবর্তীতে রিপোর্ট রাইটিং। আবার বলছি, যে কোনো একটা ছোট চাকরির জন্য কিন্তু এই রিপোর্ট রাইটিং পারে কিনা, এটা যদি তোমার যে ক্ষমতাটা না থাকে, তাহলে তোমার চাকরিটা হবে না। আদারওয়াইজ অন্য ডিপার্টমেন্টের, হয়তো সোশ্যোলজি ডিপার্টমেন্টের এই চাকরিটা হবে, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের হবে। কেন? তাদেরকে রিপোর্ট রাইটিং এর দক্ষতা আছে, এটা মোটামুটি যাকে বলে না, জব যারা দেয়, হ্যাঁ, তাদের একটা আইডিয়া হয়ে গেছে। এখন রাষ্ট্রবিজ্ঞানকেও সেই থেকে বের আসতে, মানে বিষয়টা শুধু তোমাদের এই ডিপার্টমেন্টকে বলছি না, এটা পুরো রাষ্ট্রবিজ্ঞানের জন্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা নিয়মিত ক্লাস করলে এবং তোমাদের কোর্স ওয়ার্কগুলো করলে, এবং তোমাদের কোর্স ওয়ার্ক থেকেই তোমাদেরকে ফিল্ড ওয়ার্কে নিয়ে যাবে। এই তো যে মাথায় রেখো যে এটা শুধু নাম্বারের জন্য করছো না, এটা তোমার ক্যারিয়ারের জন্যও করছো। সেইভাবে মনোযোগ দিয়ে তোমার বেস্টটা দিয়ে তোমার পক্ষে যতখানি সম্ভব করবো, এবং সেখানে না পারলে টিচারদেরকে জিজ্ঞাসা করে জেনে জিনিসটাকে আরো তুমি এফিসিয়েন্ট হও, সে বিষয়ে খেয়াল রাখবে। এটা মনে থাকবে। তো আবারও বলছি যে ফিল্ড ওয়ার্কটা শুধু কোনো রকম একটা কিছু করলাম, নাম্বার দিয়ে দিল স্যারেরা, বিষয়টা সেটা না। এটা একটা স্কিল যেটা তোমার ডেভেলপ করতে হবে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে যে অনেক সময় বিশ্ববিদ্যালয়ে আসে, নেটওয়ার্কে অনেক সময় আসে যে এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, ওখানে ইন্টার্নশিপের সুযোগ আছে, এই সুযোগগুলো অ্যাভেল করবা অবশ্যই। যেটাই হচ্ছে যে তোমার সাথে রিলেটেড কোনো ওয়ার্কশপ, কোনো এনজিও একটা ওয়ার্কশপ দিচ্ছে, এরকম অবশ্যই করবে। তার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ থাকলেও সেটা বিশ্ববিদ্যালয়ের নিয়মের সাথে যদি যায়, তাহলে সেটাও করবে। এইগুলো খুবই খুবই জরুরি হচ্ছে যে হাতে কলমে শিক্ষা আছে কিনা, এটা জানলে চাকরির বাজারটা অনেক ওপেন হয়। আবার যারা উদ্যোক্তা, তাদের জন্য বলছে যে এই যে অর্গানাইজিং করা, মানুষের সাথে যোগাযোগ করা, গ্রুপ ওয়ার্ক করা, কাকে আমি বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো না, এবং হচ্ছে যে আমি যে বিষয়ে ব্যবসাটা করবো সেই বিষয়ে জ্ঞান দিতে হবে তো, তাই না? সেই জন্য ওয়ার্কশপ করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে। এগুলো না করলে শুধু হাতে টাকা নিয়ে ইনভেস্ট করলে সফল হতে পারবো না। তো এই জন্য এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবে। এবং আরেকটা বিষয় এই যুগে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে কি? যে সোশ্যাল নেটওয়ার্ক তো আছে, সেটা তো একটা বড় প্ল্যাটফর্ম। এবং যেটা যেমন মনে করে এখান থেকে তোমরা সবাই যারা পাশ করে গেছো, তারা কি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালুমনা, এদের একটা নেটওয়ার্ক থাকবে। এরা বিভিন্ন জায়গায় হয়তো এখন আছে। তো
সমস্যা হয়েছে বা তুমি চাকরি খুঁজছো, তখন কিন্তু তোমাদের বড় ভাইদের সাথে যদি একটা নেটওয়ার্ক থাকে তাহলে সেখান থেকে কিন্তু তারা যে যেভাবে পারে সাপোর্ট দেবে, ইনফরমেশন দিয়ে হোক আর টেকনিক্যাল সাপোর্ট হোক আর পরিচয় দিয়ে হোক। তো এইভাবে হচ্ছে যে নেটওয়ার্কিংটা নেটওয়ার্ক সেটা শুধু এখন মনে একটা উদাহরণ দিলাম, এই ধরনের অনেক গ্রুপ আছে, অনেক কিছু আছে যেটার সাথে তোমাদের কমিউনিকেশন থাকতে হবে, নেটওয়ার্ক থাকতে হবে। এই বিষয়ে যারা কি বলবো স্কিল এবং এটা যারা মেনটেন করে, আমি খেয়াল করছি যে তারা যদি খুব বেশি মেধাবী নাও হয়, আবারও বলছি তারা যদি খুব বেশি মেধাবী না হয়, তারা যদি ফার্স্ট বা সেকেন্ড বইটা নাও হয়, কিন্তু তাদের যদি নেটওয়ার্কটা থাকে আর মোটামুটি সিজিপিএ স্টুডেন্ট হয়, তারা কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে, অনেক সম্মানে শুধু ক্যারিয়ার মানে ক্যারিয়ার বলতে যে একটা ভালো স্ট্যাটাস নিয়ে কিন্তু তারা আগায় যেতে পারে। এবং যত উপরে উঠবা এই নেটওয়ার্কটা তোমাদেরকে আরো তোমরা বুঝতেই পারবে যে এই নেটওয়ার্কটা কত পাওয়ারফুল, কত শক্তিশালী তোমাকে উপরে তোলার জন্য। এবং এই করতে করতে তুমি বুঝে ফেলবা, এখনো আমি জানি যে অনেকেই আনডিসাইডেড যে পাশ করে কি করব, কিন্তু এটা করতে করতে তুমি নিজেও বুঝবা যে তোমার কোন দিকে তুমি আগালে ভালো করবা। কেউ শিক্ষকের দিকে তখন আগে গেলা, সেই জন্য যা যা করতে হয় করলাম, কেউ বললো না আমি বিসিএস দেবো, কেউ বললো আমি ব্যাংকার হবো, হ্যাঁ আবার না আমি বিদেশে যাব, কেউ বললো না আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে আমি হচ্ছে যে কন্টেন্ট করবো, আরেকজন বললো কম্পিউটার আমার ভালো লাগে, সে আরো বেশি হচ্ছে যে ট্রেনিং নিয়ে আউটসোর্সিং শুরু করলো। আউটসোর্সিং তো তুমি এখনই শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে যে এখন এইগুলো করলে যেটা দেখো তোমরা নিজেরাই বুঝলো যে কোন দিকে গেলে ভালো হয়, তখন তখন আর কি বলবো যে আমাদের টপ দিতে হবে না। তোমাদের হচ্ছে যে স্যারটা তো আছে, আর তোমাদের অনেক স্যারই কিন্তু আমার ডিরেক্ট ছাত্র এবং ম্যাডামও, তো হচ্ছে যে তাদের পরামর্শ হচ্ছে তারা আবার তোমাদেরকে বলবে যে এনার কাছে যাও, সেইভাবে হচ্ছে যে তোমাদেরকে আগে দিবে, তুমি তোমাদের যে কোনো সমস্যা নিয়ে তোমাদের স্যারের কাছে যাবে, আর ওরা যদি কথা না শুনে আমাকে জানাবা, আমি দেখব। এই পর্যায়ে এসে হচ্ছে যে এই কাজগুলো যদি তোমরা করো অবশ্যই অবশ্যই কোনো সমস্যা হবে না, পড়াশোনাও কিন্তু করতে হবে, তার পাশাপাশি এভাবে আগাতে হবে, তাহলে দেখবা যে আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই। তারপরেও আমাকে কি বলবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জেন, আমাকে কিছু কথা বলতে হবে। দ্য থিংস ইউ শুড অ্যাভয়েড, অ্যাভয়েড মানে যে কাজগুলো করবা না, যেগুলো মাঝে মাঝে আমরা স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই করছে। আমি খুব সহজ বলে বলি, প্রথমে হচ্ছে আনব্যালেন্সড লাইফ, ভারসাম্যহীন জীবন। যে আমি বলছি না তুমি সারাদিন করবা, এটাও ঠিক যেমন ঠিক না, আবার সারাদিনই আমি টিকটক করে বেড়াবো বা ফেসবুকে মুখটা দিয়ে রাখবো, হ্যাঁ সেটাও করবো না। একটা ব্যালেন্স হয়ে সব কিছুই সুন্দরভাবে হচ্ছে যে ব্যালেন্স হতে করতে হবে, এটাই মূল টার্গেট, যে আনব্যালেন্স লাইফকে অ্যাভয়েড করো। সেটা করার জন্য হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোম্পানি, কোম্পানি পিয়ার গ্রুপ, আমি কার সাথে মিশছি, কে আমার বন্ধু, তোমরা সবাই সবার বন্ধু, তারপরেও তোমরা চেষ্টা করবা যে সৎ সঙ্গে থাকার, এবং যখন বুঝবো যে এখানে থাকলে আমার লাভ হচ্ছে সেই গ্রুপে থাকো। তুমি যখন দেখছো যে এই গ্রুপে থেকে আমি আনন্দ পাচ্ছি কিন্তু আমার সিজিপিএটা কমে যাচ্ছে, বা এমন হচ্ছে যে আমি বাবা মার সাথে প্রতিদিনই ঝগড়া করছি, বা কেন জানি আমি মানে মুরব্বীদের সাথে বা সমাজে আমার অ্যাডজাস্টের সমস্যাই হচ্ছে, বা আমি এক করে হয়ে যাচ্ছি, সেরকম কোম্পানি থেকে সাথে সাথে সরে আসো। অবশ্যই চেষ্টা করবো সেই বন্ধুদেরকে ভালো করার, কিন্তু না করতে পারলে নিজেকে অন্তত বাঁচাও, সেখান থেকে সরে আসো। আবার একাও থাকবা না, আইসোলেশনও ভালো না, আইসোলেশনেও ডিপ্রেশন আসে, যে আমি সারাদিন কম্পিউটারের সামনেই আছি, কম্পিউটারের সামনে কারোর সাথে দেখা নাই, কারোর সাথে কথা নাই, ক্লাসে আসি কখন আসি না, কারোর সাথে বন্ধুত্ব নাই, এটাও কিন্তু কোনো আইডিয়াল লাইফ না। সে খুব ভালো স্টুডেন্টও হতে পারে, কিন্তু সমাজের সবার সাথে মিশতে হবে, অন্তত ক্লাসের সবার সাথে মিশতে হবে, বন্ধু থাকতে হবে, ফ্যামিলির সাথে ইন্টারাকশন থাকতে হবে, নাহলে কিন্তু যে একদমই হচ্ছে যে ঘরের মধ্যে থাকি বা শুধু কম্পিউটারটা নিয়ে থাকি বা অনেক জ্ঞান হয়ে গেছে কিন্তু সে কিন্তু পরে
সাথে সাথে নো ড্রাগ একটা বাজে জিনিস আছে, সেটা শুধু রাজশাহী শহর না, সারা বিশ্বে এটা একটা বড় প্রবলেম ইয়াংদের মধ্যে। এটা থেকে দূরে থাকতে হবে। তোমরা অনেকে স্মোক করো, আমি বলবো তোমাকে অন্তত করো, ছাড়ো না ছাড়ো সেটা না, অন্তত এই ডায়াসে দাঁড়িয়ে বলছি প্লিজ কুইট স্মোকিং, ধূমপান বন্ধ করো। আর হচ্ছে যে তোমাদের খুবই সাধারণ কথা একটা, তোমরা হয়তো হাসবা, নেভার বি লেট, অর্থাৎ কখনো দেরি করবা না। অর্থাৎ যেন কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেটা ক্লাস হোক, পরীক্ষা হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, এমনকি প্রেমিক প্রেমিকার সাথে দেখা করার যদি বিষয় থাকে, সেটাও যদি হয় দেরি করবা না। আমাদের দেশের এটা একটা কালচার, যে ট্র্যাডিশনালি লেট, কিন্তু অন্তত ব্রিটিশরা থেকে একটা জিনিস আমাদের ধরে রাখা দরকার, সেটা হচ্ছে ব্রিটিশ টাইম বলা হয়, যে কখনোই লেট হবে না, বরং হচ্ছে যে সময় তার 10 মিনিট আগে এসে পৌঁছাবা। এই কথাটা জাস্ট মনে রাখো, আমি ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট মনে রাখো তোমরা আজকে থেকে তোমাদের সাথে যদি আমার 20 বছর জানি না বেঁচে থাকবো কিনা, 10 বছর পরেও যদি দেখা হয়, তোমরা হয়তো আমাকে বলবা যে ম্যাডাম এই কথাটা বলেছিলেন, একটা ছোট্ট কথা যে দেরি করো না। কিন্তু এটা যে জীবনে কত ইম্পর্টেন্ট, এবং এটা দেরি করার কারণে তোমরা অনেক সময় ভুক্তভোগী হবা, তখন বুঝবা যে এই কথাটা বলা হয়েছিল আমাদেরকে। তো এই বিষয়গুলো এক হচ্ছে কনফিডেন্স রাখতে হবে। আমি অনেক কঠিন কঠিন কথা বললাম, আমি পারবো কিনা, না, কনফিডেন্স রাখতে হবে। সেই ক্ষেত্রে আবার ওভার কনফিডেন্সও হওয়া যাবে না, আবার হচ্ছে যে লো কনফিডেন্স নিয়েও চলা যাবে না, আমাকে দিয়ে এসব হবে না, এটা না, আমি পারবো। যদি যে যে ধর্ম হচ্ছে সেই ধর্ম থেকে ইনশাআল্লাহ আমি পারবো। ধর্মের পর ধর্মটাও থাকবে, যার যে ধর্ম আছে সেখানে বিশ্বাস রেখে হচ্ছে যে একটা কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। তাহলে আমরা যদি, আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে কথা বলছি, আমরা যদি আজকের পুরো বিষয়টাকে সামারাইজ করি, র্যাপ আপ করি, তাহলে কিন্তু আবারও বলছি, প্রথম কাজ কিন্তু পড়াশোনা। আমাদের স্যার যেখানে তুমি ভর্তি হয়েছো এই বিশ্ববিদ্যালয়ে, এই বিভাগে, স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, তোমরা সেই ক্লাস করবে, পড়বে, অ্যাসাইনমেন্ট করবে, মুখস্থ করবে, নোট করবে এবং পরীক্ষা দেবে, এবং আর যা যা করতে হয় অ্যাক্টিভিটিস সেটা করবে। তার পাশাপাশি কি করবা, তোমরা স্কিল ডেভেলপ করবা, তাই না? আমি কি বলেছি কথাটা, স্কিল ডেভেলপমেন্টের কথা বিভিন্নভাবে, সেটা শুধু কম্পিউটারের স্কিল না, তার পাশাপাশি হচ্ছে যে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, হ্যাঁ, গ্রুপ ওয়ার্ক, এই ধরনের বিভিন্ন স্কিল, কমিউনিকেশন, কমিউনিকেশন মানে ইন্টারাকশন, নিজেকে সুন্দরভাবে এক্সপ্রেস করা, প্রেজেন্টেশন, তোমাদেরকে প্রেজেন্টেশন হয় বিভিন্ন ক্ষেত্রে, তোমাদের স্যাররা কিন্তু মাথা নাড়ছে, হ্যাঁ, ছাত্রদের মাথা, তো সেইগুলোতে শুধু ওই একই যে বাবা ভয় লাগে এইভাবে কিন্তু অ্যাভয়েড করবা না, বা বন্ধুকে বলবা গ্রুপ ওয়ার্ক হলে যে তুমি করে দাও আমি করবো না, সেটা না, বরং এই ডায়াসে দাঁড়িয়ে, তোমার ক্লাসরুমে দাঁড়িয়ে, যেটা আমি আমার ক্লাসেও সবসময় বলি, তোমার স্যারেরাও বলবে যে আমি কথাটা বলেছি, যে এটাই তোমাদের সুযোগ, যে মানে কি বলবো, কেউ তোমাকে বন্ধুরা বলতে পারে তুই এভাবে তাকাইছিলি, এইভাবে তুই টান দিয়েছিস, হাসলো, কি যে আসে, আমার বন্ধুই তো আমাকে ক্রিটিসাইজ করছে, কিন্তু নিজেকে এইভাবে ডেভেলপ করার এটাই সুযোগ। এরপরে যখন তোমার ডায়াসে দাঁড়াতে হচ্ছে, তখন কিন্তু তোমাকে কি করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, হয় তুমি চাকরির পরীক্ষায় আসছো বা চাকরি পেয়ে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন দিচ্ছ, তখন ভুল হলে কি হবে, তার আগে নিজেকে এই ক্লাসরুমে হচ্ছে ডেভেলপ করে ফেলো। তারপরে কি করতে হবে, যে তোমাদের অ্যানালাইটিক্যাল স্কিল, রিসার্চ স্কিল, এগুলো বলেছি, যেটা তোমরা ঠিকমতো ক্লাস পড়াশোনা করলেই শিখে যাবে। আইসিটিটা অবশ্যই আইসিটি রিলেটেড, এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে এনরিচ ইওর ইংলিশ, এটাও আমি বলেছি। আচ্ছা,
পাশাপাশি আরো একটা ভাষা বোধহয় লাগবে, তাই না? এবং রাজশাহী শহরে শেখা যাচ্ছে, তাই চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, সেগুলো প্রাইভেট বিভিন্ন জায়গায় শেখাচ্ছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বিকালবেলা হচ্ছে যে ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অফ ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ আছে, সেখানেও কিন্তু হচ্ছে যে শেখানো হয়। তোমরা কিন্তু চাইলে সেটা কোর্স করতে পারো। তো মোটামুটি এগুলোই। তবে আজকে যেটা তোমাদেরকে বলবো যে আজকে তোমরা এটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো, কারণ একটু পরে কিন্তু সব মাথা থেকে বের হয়ে যাবে।